ঝড়ের তাণ্ডব থামলেও থেমে নেই ইসরায়েলি হামলা। গাজায় ইসরায়েলি আগ্রাসন যেন থামছেই না। 10 অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু সেই চুক্তি মূলত কাগজের কলমেই সীমাবদ্ধ। বাস্তবতা একেবারেই ভিন্ন। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা প্রায় 400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একদিকে বোমা, অন্যদিকে শীতকালীন ঝড়, সব মিলিয়ে আরও মানবিক সংকটে পড়েছেন ফিলিস্তিনিরা। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে শত শত অস্থায়ী শিবির। তাঁবুসহ অন্যান্য ত্রাণ সামগ্রী প্রবেশে ইসরায়েলি বাহিনী বাধা দেওয়ায় আরও বিপাকে পড়েছেন ফিলিস্তিনিরা। ফলে শীত থেকে রেহাই পেতে বিভিন্ন অবকাঠামোর ধ্বংসাবশেষ সংগ্রহ করে আবারও অস্থায়ী শিবির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এদিকে অধিকৃত পশ্চিম তীরে জেরিকো শহরের কাছে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এতে আহত হয়েছেন একই পরিবারের 5 সদস্য। এদের মধ্যে এক শিশু রয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আহত বাবা, মা ও তাদের 3 কন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভোরে ইসরায়েলি সেনারা যখন শহরের কেন্দ্রস্থলে অভিযান চালাচ্ছিল, তখন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পরিবারটির উপর হামলা চালায়। এছাড়া আরাম শহরে এক যুবককে গুলি করে আহত করেছে আইডিএফ। শুধু হামলাই নয়, ভেঙে ফেলা হচ্ছে নূর শামস শরণার্থী শিবিরে 25টি আবাসিক ভবন। চলতি সপ্তাহেই বাড়ি ভাঙার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নূর শামস মূলত তুলকারেম গভর্নরেটর অন্তর্ভুক্ত। এর গভর্নর আবদুল্লাহ কামিল বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরিজ সিওজিএটি তাকে এই পরিকল্পিত ধ্বংসের বিষয়ে অবহিত করেছে। অন্যদিকে গাজা যুদ্ধ অপরাধ তদন্ত আটকাতে ইসরায়েলি আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। সোমবার আদালতের আপিল বিভাগ ইসরায়েলের করা একাধিক আইনি চ্যালেঞ্জের মধ্যে সর্বশেষ এই আবেদনটি নাকচ করে দেয়। একই সঙ্গে বিচারকরা নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখারও আদেশ দেয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী 7 অক্টোবর 2023 তারিখে দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর গাজায় ইসরায়েলের যুদ্ধে কথিত অপরাধ তদন্তের অন্তর্ভুক্ত করা যাবে।